কিট্টা করে হ্যাঁ? শিক্ষা ব্যবস্থায় পুন মারা মানে এটা কি কোন কাকা? হায় আল্লাহ রে, আর কত কি শুনবো রে। হইছে ওই দেখ বান্ডিল দেখছস? আরে সেই বান্ডিল এটা কোন পেলে এটা? আজকে তো বকম তুই বান্ডিল নিয়ে লাগবো। ও ভালোই বান্ডিল এটা, ভালোই বান্ডিল ফের করিও। বান্ডিল তো ভালোই। একটা করে কি পড়ালেখা নাই কেনে? সারাটা দিন ফোনের মধ্যে কি করে সারা? ফোনের মধ্যে কিট্টা করে হ্যাঁ? সারাক্ষণ খালি ফোন টিপস। আরে কাকা, পড়ালেখার সময় পড়ালেখা করি আর খেলার সময় খেলা। এই টগরটা আমি কখনো পড়তে বসতে দেখি না, যখন দেখি তোরা খালি ফোন টিপস। এর সাম তুই থাক, এগুলো বক বক শুয়ে নাই আমার, আমি গেলাম। ঠিক আছে বন্ধু, টাটা টাটা। দেখ কি বেয়াদব চাংরা, মুরবে মানুষের মুখের মধ্যে কথা গো, মুরবে মানুষের কোনো দানে দানে না। চাচা শুনেন, আমরা এবারে যে নতুন এসেছি শিক্ষার্থী, আমাদের হচ্ছে এবারে নতুন কারিকুলাম। এবারে যদি আমরা পাস করি তাও পাস, ফেল করি তাও পাস। এই তুমি এটা কি করলে? তাও পাস মানে? ফেল করলো পাস, পাস করলো পাস, এটা আবার কোন ধরনের তোমার শিক্ষা ব্যবস্থা? আমি তো কিছুই বুঝলাম না। ফেল করলে তো ফেল না, যেমন একটা ওড়ি চলে আসতেছে। কাকা, আগের দিন বাগে খাইছে আর নতুন জমানা এসে পড়েছে। এখন যদি আমরা ফেল করি তাও ইন্টারে ভর্তি হবো, পাস করি তাও ভর্তি হবো। কি একটা মজার যুগ। এই ছেলে তুমি কি করলে? এবার নতুন আবার কে করলো আবার? পাস করলে তোমরা একাদশে ভর্তি হবা, ফেল করলে একাদশে ভর্তি হবা, কে করলে এই আইনটা? কাকা, নতুন শিক্ষামন্ত্রী আইছে না, উনি আমাদের এই সুযোগটা করে দিছে। কি মজা আমাদের শিক্ষার্থীর জন্য। হে আল্লাহ, শিক্ষা ব্যবস্থার মাগ ফেরত কামনা করতেছি। কি শিক্ষা ব্যবস্থা আনলো? পরীক্ষায় পাস করলে ভর্তি হওয়া যাবে, ফেল করলে ভর্তি হওয়া যাবে। আল্লাহ, কোন জামারি আনলাম করে? কাকা কান্দেন না, কান্দেন না, দিন গুলোই আঙ্গর বুঝছেন, আপনাকে দিন গেছে গা। হায় আল্লাহ রে, আর কত কি শুনবো রে। কোন জামানে আসলাম, কি করতে শুনতেছি? থাও বাটে যাইকে কি শুনবো যে কথা পেলাম রে। ও চাচা, ও চাচা, মাথায় ঠিক হয়ে যা। ইয়ার কোন ভাতজা, বর্তমান শিক্ষা ব্যবস্থা তো পুন মেরে দিল। এ কাকা, পুন মারলো মানে? শিক্ষা ব্যবস্থায় পুন মারা মানে এটা কি কোন কাকা? কি আর কমু ভাটিজা, নতুন কারিকুলামে নাকি যোগ করছে, এসেছে পরীক্ষা ফেল করলে নাকি একাদশে ভর্তি হতে পারবো। লেখাপড়া পুন মেরে দিছে না। ও কাকা, পাইছিলাম তো এমন একটা নিউজ, আমরা ওটা নিয়ে ভাবতাছি। কিছুদিন আগে নতুন শিক্ষাক্রমে দিল, রান্না করা শিখালো, বিষ্ণু গোসানি শিখালো, সাইকেল চালানি হাতে শিখালো, কি বেগের নাচা লাগে এটাও শিখালো। পরে তো এটাকে পুন মেরে দিছে, এখন নাকি আবার পরীক্ষার পুন মেরে দিতেছে। কোন দেশে বসবাস করি ভাটিরা, এই টেনশনে তো আমি শেষ। আগামী ভবিষ্যৎ প্রজন্ম কি হবে? মূর্খ সারাটা কিচ্ছুই হবে না এদের। ও কাকা, আপনি ঠিক কথাই কইছেন। ভবিষ্যৎ প্রজন্মের যে কি অবস্থা হবে এটা ভেবে পাইতাছি না। আচ্ছা ভাটিরা, তোমার তাহলে থাকো, আমি তাহলে যাই। দেন না কাঁচা। ও শুনো শুনো ভাটিরা, আমি আজকে সন্ধ্যায় নিয়োগ করলাম একটা মিলাদ মাহফিল দেবো। ওই মিলাদ মাহফিলে তোমরাও আসিও। মিলাদ মাহফিলটা হচ্ছে শিক্ষা ব্যবস্থার মাগ ফেরত কামনা করার জন্য একটা মিলাদ দেবো আজকে আমি। কারণ ভবিষ্যৎ প্রজন্ম তো অন্ধকার, যদি উদ্ধার পাওয়া যায় মিলাদের মাধ্যমে। আমরা অংশগ্রহণ করবো এই মিলাদে। আইসো কিন্তু তোমরা। মিলাদের ভিতরে কি খিচুড়ি আছে? অবশ্যই অবশ্যই আইসো তোমরা।